হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ। তো ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব কোণ সংক্রান্ত নানান সমস্যা নিয়ে। আজকে আমি জ্যামিতি শুরু করছি, জ্যামিতি একদম বেসিক কোণ দিয়ে শুরু করছি। আস্তে আস্তে জ্যামিতির যত রকমের সমস্যা হয় সমস্ত রকমের সমস্যা নিয়ে আলোচনা করব। তো ফ্রেন্ডস, আজকে যে অঙ্কগুলো আলোচনা করব একদম বেসিক এবং প্রত্যেকটি অঙ্ক ইম্পর্টেন্ট এবং খুব সহজ সরল ভাষায় এক্সপ্লেন করব যাতে তোমরা প্রত্যেকে বুঝতে পারো। শুধু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো। তো চলো ফ্রেন্ডস, আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রবলেম, একটি সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ 30 ডিগ্রি হলে অপর কোণটির মান কত? একদম বেসিক থেকে শুরু করছি, আস্তে আস্তে সমস্ত রকমের অঙ্কই কভার করব। দেখো, প্রথমে আমরা ফ্রেন্ডস বোঝার চেষ্টা করি ত্রিভুজ কি। ত্রিভুজ, ত্রি মানে 3 আর ভুজ মানে বাহু, অর্থাৎ 3টি বাহু থাকবে। মনে করো এরকম 3টি বাহু যেভাবেই আঁকো, 3টি বাহুকে জয়েন করলে 1 2 3, 3টি বাহু যেভাবেই জয়েন করো এভাবে নিবে, চলবে ত্রিভুজ। এভাবে নিবে, চলবে। 3টি বাহু যদি যুক্ত করো তাহলেই কি হবে? ত্রিভুজ। তো ত্রিভুজের এই যে কর্নারগুলো, এগুলোকে আমরা কি বলি? কোণ। কোণাগুলোকে আমরা কি বলি? কোণ। ত্রিভুজের কয়টি কোণ থাকবে? 3টি। এবার ফ্রেন্ডস মনে রাখবে, যে কোনো ত্রিভুজের কয়টি কোণা থাকবে বা কোণ থাকবে? 3টি। এবার প্রশ্ন হলো, ত্রিভুজ তুমি যেভাবেই আঁকো না কেন, ছোট আঁকো, বড় আঁকো, হেলি আঁকো, যেভাবেই আঁকো না কেন ফ্রেন্ডস, 3টি কোণ যোগ করলে সবসময় 180 ডিগ্রি হবে। 3টি কোণের যোগফল কত? 180। তুমি যদি বলে কোন কোণ কত হবে, এই কোণটা কত, এই কোণটা কত, আমি আলাদাভাবে বলতে পারবো না, কিন্তু এতটুকু আমি শিওর যে 3টি কোণ যোগ করলে 180 হবে। এখানেও ফ্রেন্ডস 3টি কোণের যোগফল কত হবে? 180। তাহলে ত্রিভুজ মানে এতটুকু জিনিস মাথায় রাখো, 3টি কোণের যোগফল সবসময় 180 হবে। এবার আরেকটা পার্টিকুলার ত্রিভুজ জানি, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে, সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ সমকোণ হবে। সমকোণ মানে কি ফ্রেন্ডস? একটি কোণ 90 ডিগ্রি হবে। একটি কোণ 90 ডিগ্রি। এই ধরনের সমকোণী ত্রিভুজের ছবিটা অনেকটা এরকম হয়। একটা কোণ, এই কোণটা 90 ডিগ্রি, বাকি কোণগুলো কত আমরা জানি না। মানে মোট কথা, একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, ত্রিভুজের 3টি কোণ থাকবে, 3টির মধ্যে যে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তখন সেটাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। সমকোণী, সমকোণ মানে 90 ডিগ্রি। সমকোণ মানে কি ফ্রেন্ডস? 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজের 3টি কোণ থাকবে, তার মধ্যে একটি যদি 90 হয়, তাহলে সেটাকে আমরা কি ত্রিভুজ বলবো? সমকোণী ত্রিভুজ। আর ত্রিভুজের 3টি বাহু থাকবে, 3টি কোণ থাকবে, 3টি কোণের যোগফল সবসময় কত হবে? 180। এবার ফ্রেন্ডস আমরা প্রবলেমে আসি। আমরা যে প্রবলেম করছিলাম, এখানে দেখো একটি সমকোণী ত্রিভুজের উল্লেখ করছে। সমকোণী ত্রিভুজ মানে কি বলো দেখি, ছবিটা কেমন হবে? একটা কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ মানেই বুঝবে একটি কোণ 90 ডিগ্রি। এবার বলছে একটি সূক্ষ্মকোণ 30 ডিগ্রি। সূক্ষ্মকোণ মানে ফ্রেন্ডস 90 ডিগ্রির কম হলে তাকে সূক্ষ্মকোণ বলে। ওকে, 90 ডিগ্রির কম হলে তাকে সূক্ষ্মকোণ হবে, সূক্ষ্মকোণ বলে। একটি সূক্ষ্মকোণ 30 ডিগ্রি, যে কোনো একটা। এটা তো 90, এই দুটোর মধ্যে যে কোনো একটি মনে করো 30 ডিগ্রি। সমকোণী মানে ফ্রেন্ডস একটি কোণ 90, আরেকটি কোণ দেওয়া আছে 30। বলছে এই কোণটা কত, এটা বার করো। কিভাবে বার করবো? খুব সিম্পল। একটু আগে বললাম ফ্রেন্ডস, 3টা কোণের যোগফল কত হবে? 180। এই দুটো যোগ করলে কত হয়? 120। তাহলে তৃতীয় কোণ এমন একটা সংখ্যা হবে যাতে 3টি যোগ করলে কত হবে? 180। 90 আর 30 120। এটা যদি 60 ডিগ্রি হয় ফ্রেন্ডস, 90 আর 30 120। এটা যদি 60 ডিগ্রি হয়, 120 আর 60 তিনটে যোগ করলে কত হচ্ছে বলো দেখি? 180 ডিগ্রি। আমরা জানি কি ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 হয়। তাহলে এটা 90, সমকোণী মানে এটা 90 ডিগ্রি। আরেকটি কোণ দেওয়া আছে 30, আরেকটা কত বার করব। কিভাবে বার করব? এই দুটো যোগ করলে কত হয়? 120। তৃতীয় কোণ এমন একটা সংখ্যা হবে যাতে 3টে যোগ করলে 180 হয়। দেখো 60 আর 30 কত? 90, 90 90 180। বুঝা গেল? 3টি কোণের যোগফল কত হবে? 180। তাহলে এই দুটো মিলে 120, এটা 60, 180। তার মানে ফ্রেন্ডস অ্যান্সার কত হবে? 60 ডিগ্রি। ক্লিয়ার ফ্রেন্ডস? 2 নম্বরে দেখো কি বলছে, একটি ত্রিভুজের 3টি কোণ যথাক্রমে কি কি দেওয়া আছে বলো দেখি? 2x + 1 ডিগ্রি, আরেকটা কত দেওয়া আছে? 3x + 6,
আরেকটি কত আছে ফ্রেন্ডস 5x প্লাস 3। তিনটি কোণ দেওয়া আছে, একটা 2x প্লাস 1, একটি 3x প্লাস 6, একটি 5x প্লাস 3 যদি হয়, এবার বলছে x এর মান কত। একটা জিনিস খেয়াল করো ফ্রেন্ডস, ত্রিভুজ মানে কি বলো দেখি, একটু আগেই বললাম ত্রিভুজ যাই হোক না কেন, ত্রিভুজের ফ্রেন্ডস তিনটি কোণ যদি যোগ করা হয়, তিনটি কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। কি বললাম ফ্রেন্ডস, ত্রিভুজ যাই হোক না কেন তিনটি কোণের যোগফল সবসময় 180 হবে। ত্রিভুজ ছোট বড় যাই হোক না কেন সেটা নিয়ে ভাবতেই হবে না তোমাকে। ত্রিভুজ মানে তিনটি কোণ যদি যোগ করি, প্রথম কোণ প্লাস দ্বিতীয় কোণ প্লাস তৃতীয় কোণ, তিনটি কোণের যোগফল সবসময় কত ডিগ্রি হয় বলো দেখি, 180 ডিগ্রি। অনেক ফ্রেন্ডস হয়তো ভাবতে পারো এত সহজ অঙ্ক পরীক্ষায় কি আসবে। এই যে আগের অঙ্ক বা এখনের অঙ্ক প্রত্যেকটি কিন্তু ডব্লিউবিপি পুলিশের পরীক্ষায় এসেছে ফ্রেন্ডস। তো এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, এরকম ভাবার কিছু কারণ নেই যে এত সহজ অঙ্ক পরীক্ষায় আসবে না। দেখো তাহলে তিনটি কোণ দেওয়া আছে, তিনটি কোণের যোগফল কত হবে ভাই, 180। এবার এটা সলভ করব কিভাবে, 5টি x আর 3টি x 8টি x, আরো 2টি x, 5 আর 3 8টি x, আরো 2টি x, তাহলে কয়টি x ফ্রেন্ডস, 10টি x। 6 আর 1 যোগ করলে 7, 7 আর 3 যোগ করলে 10। আজকে একদম বেসিক থেকে শুরু করছি, আস্তে আস্তে অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র, হ্যাঁ লম্ববিন্দু সমস্ত রকমের অঙ্ক করব। এবার প্রাইমারি পরীক্ষা, এবার বললে ভুল হবে, 2021 সালে যে প্রাইমারি পরীক্ষা হলো সেখানে কিন্তু লম্ববিন্দু থেকে একটা প্রশ্ন আসছে। তো জ্যামিতির ফ্রেন্ডস যত রকমের অঙ্ক হয়, স্পর্শক জেটে থেকে সমস্ত রকমের অঙ্ক কভার করব। তোমরা প্রত্যেকটা ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবে। হঠাৎ করে মাঝখানে এসে যদি ক্লাস দেখো তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, আমারও বোঝাতে অসুবিধা হবে। তো ফ্রেন্ডস আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো একটা ক্লাসও মিস করবে না, প্রত্যেকটি ক্লাস দেখবে। আচ্ছা আমরা কি করছিলাম, 5 আর 3 যোগ করলে 8, 8 আর 2 যোগ করলে 10, আর বাকি 1 আর 6 যোগ করলে 7, 7 আর 3 10 সমান সমান 180। এবার 10x 10xই 10কে যদি ওই পারে পাঠানো হয় তাহলে বলো দেখি, তোমরা কি বলবে, 10 প্লাস আছে, ওই পারে গেলে কি হবে বলো দেখি, মাইনাস। 180 থেকে 10 মাইনাস করলে কত হবে ভাই, 170। এটা ওই পারে গেলে মাইনাস হবে, 180 থেকে 10 মাইনাস করলে 170। 0 0 ক্যান্সেল, 1 তো না লিখলে হয়, তার মানে x এর ভ্যালু কত, 17। এটি বার করতে বলছে। ক্লিয়ার ফ্রেন্ডস, তিনটি কোণ যোগ করলাম, যোগ করলে কত হবে, 180 হবে, তাহলে x এর মান কত হলো, 17। ত্রিভুজ এবিসি এর কোণ, এটা কোণ চিহ্ন, হ্যাঁ, কোণ বিএসি দেওয়া আছে 70 ডিগ্রি। আর কি দেওয়া আছে ফ্রেন্ডস, এবি সমান সমান এসি। অনেকে কোণ চিহ্ন দেখেই তোমরা ভয় পেয়ে যাও, তা আমি তোমাদের বলবো কোণ চিহ্ন দেখে এই এবি এসি দেখে ভয় পাওয়ার কিছু নেই। খুব সিম্পল জিনিস, মন দিয়ে শুনে একটু ধৈর্য ধরো, আমি প্রত্যেককে বুঝিয়ে দেবো। হ্যাঁ, ত্রিভুজ এবিসি, একটা ছবি আঁকো ফ্রেন্ডস, এবিসি। কোণ বিএসি, অ্যাকচুয়ালি কোণের নাম না 3টা দিয়ে লিখতে হয়। কয়টা দিয়ে লিখতে হয়, 3টা দিয়ে। বলো, মনে করো আমি যদি বলি ফ্রেন্ডস এই বি কোণটার নাম কি, শুধু বি লিখলে হবে না, 3টা দিয়ে নাম লিখতে হবে। আমি যদি বলি বি কোণের নাম শুধু বি লিখলে হবে না, অ্যাকচুয়ালি 3টা দিয়ে নাম লিখতে হয়। নামটা কেমন হবে, বি মাঝখানে থাকবে, হ্যাঁ, এ বি সি। বি কোণের নাম যদি বলি, বি কোণের নাম কি হবে, বি মাঝখানে থাকবে, নামটা কি হবে, এ বি সি। বা তুমি এভাবে লিখতে পারো, বি মাঝখানে থাকবে, সি বি এ, একই ব্যাপার। সরি ভাই, তাহলে কোণের নামে কয়টি সংখ্যা থাকবে বলো দেখি, বা কয়টি লেটার থাকবে, 3টি। যে কোণটা লিখবো সেটা মাঝখানে। এবার আমি যদি বলি সি কোণের নাম কি, তোমরা কি বলবে, সি মাঝখানে থাকবে, তাহলে নামটা কি হবে ভাই, এ সি বি, এ সি বি। বা অন্যভাবে যদি বলো বি সি এ, কি হবে নামটা ফ্রেন্ডস, বি সি এ, যে কোনো একটা বলতে পারো। তাহলে কোণের নামে 3টি সংখ্যা থাকবে, আর যে কোণটা লিখতে চাচ্ছি সেটা মাঝখানে। একইভাবে এ কোণের নাম কি হবে, বি এ সি, বি এ সি বা সি এ বি। ক্লিয়ার ফ্রেন্ডস, ওকে। এবার আমরা প্রবলেমে আসি। প্রবলেমে কি দেওয়া আছে, বিএসি। বিএসি মানে আমরা মাঝখানেরটা দেখব, বিএসি তার মানে এটা মাঝখানেরটা টার্গেট করো। মাঝখানে কি আছে, এ, তার মানে এ কোণটি 70 ডিগ্রি। ক্লিয়ার ফ্রেন্ডস, এ কোণটা কত ডিগ্রি, 70 ডিগ্রি। বুঝতে পারছো, কারো চাপ তো হচ্ছে না। মাঝখানেরটা টার্গেট করো, মাঝখানে কি আছে, এ না বি না সি, কি আছে বলো দেখি, তোমরা বলবে এ। এর মান কত, 70। এই কোণটা দেওয়া আছে 70 ডিগ্রি। ওকে, এবার একটা টেকনিক মাথায় রাখবে, একটু আগেই বলছিলাম,
তিনটি কোণের যোগফল কত? 180। ওকে, এবার একটা জ্যামিতির বিশেষ টেকনিক শিখবে ফ্রেন্ডস ত্রিভুজের ক্ষেত্রে। এটা এখানে লিখি আবার, এ বি সমান সমান এসি। ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয়, মন দিয়ে শুনবি, এ বি মানে এই বাহু, আর এসি মানে এই বাহু, দুটো বাহু সমান। মন দিয়ে শুনবে, প্রত্যেকে বুঝবে, খুব সিম্পল জিনিস, আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা প্রত্যেকে বুঝতে পারবে, শুধু ভয় পাবে না আর স্কিপ করবে না ফ্রেন্ডস। এ বি আর এসি সমান, একটু ভাবো, দুটি বাহু সমান, এই এবি বাহু, এবি দেখতে পাচ্ছ সবাই, এই বাহুটার নাম এবি, আর এসি সমান। এবার দুটো বাহু সমান হলে জ্যামিতি বলে দুটো কোণ সমান হবে। কোন দুটো কোণ সমান হবে? মনে মনে দেখো, এ ক্যান্সেল, এ কেটে দাও। তাহলে এ যদি কাটা হয় তাহলে বলো দেখি কি কোণ সমান হবে? বলো দেখি বি কোণ আর সি কোণ। একটা শর্টকাট টেকনিক, দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান হবে। কোন দুটো কোণ? এ ক্যান্সেল করো, তোমরা বলবে বি কোণ আর সি কোণ সমান হবে। এই যে বি কোণ আর সি কোণ, দুটো কোণ সমান হবে। বি কোণ কত জানি না, সি কোণ কত জানি না, কিন্তু দুটো কোণ কি হবে? সমান। বুঝতে পারছো? যদি মনে করো মানে প্রশ্নে বলতো এ বি সমান সমান বিসি, বাই চান্স, তাহলে দুটো বাহু সমান হলে তোমরা বি ক্যান্সেল করতে, তাহলে বলতে এ কোণ আর সি কোণ সমান। বুঝতে পারছো? এটা এক্সাম্পল দিলাম। তাহলে এ বি আর এসি দুটো বাহু সমান হলে, মন দিয়ে শুনবে, দুটো কোণও সমান হবে। কোন দুটো কোণ সমান হবে? এ ক্যান্সেল, তাহলে বলবে বি কোণ আর সি কোণ সমান। এই বি কোণ আর সি কোণ সমান। ক্লিয়ার ফ্রেন্ডস এতটুক? ওকে, এবার এই দুটো কোণ সমান, একটু ভাবার চেষ্টা করো ফ্রেন্ডস, এটা যদি 70 হয়, এই দুটো মিলে কত হবে বলো দেখি? 110 ডিগ্রি হবে। এই কোণটা একাই 70, তোমরা বলবে এই দুটো মিলে 110 হবে। অনেক বন্ধুরা বলবে কেন কেন ভাই? একটু ভাবো, তিনটে কোণের যোগফল কত? 180। এই কোণ যদি 70 হয়, এই দুটো মিলে হবে 110। এই দুটো কোণের যোগফল 110, এটা 70। 110 আর 70 যোগ করলে কত হয়? 180। ক্লিয়ার? তাহলে এটা 70 হলে তোমরা এতদূর তো ক্লিয়ার করতে পারছো যে এই দুটো যোগফল 110 হবে। এই দুটো যোগফল 110, কারণ তিনটে মিলে কত হবে? 180। ওকে, এবার মাত্র তুমি কি বার করলে? বি আর সি এই দুটো কোণ সমান, দুটো বাহু সমান, তাই দুটো কোণও সমান হবে। এ ক্যান্সেল, বি কোণ আর সি কোণ, এই দুটো কোণ সমান হবে। এবার ফ্রেন্ডস বি কোণ আর সি কোণ সমান, আবার দুটো যোগ করলে 110, তাহলে তোমরা কি বলবে বলো দেখি ফ্রেন্ডস? তোমরা বলবে এই বি কোণটার মানও হবে 55, সি কোণের মানও কত হবে? 55। দুটো যোগ করলে 110, আবার দুটোই সমান, তাহলে দুটোই কত হবে বলো দেখি? এটাও 55, এটাও 55, 55 আর 55 যোগ করলে 110। এবার অনেক বন্ধুরা হয়তো ভাবতে পারো এটা 60, এটা 50 তো হইতে পারে, এটা 60, এটা 50, এমনও তো হতে পারে, কিন্তু এমন হবে না ফ্রেন্ডস। কেন বলছে দুটো কোণ সমান? এই দুটো সমান হবে, আবার দুটো যোগ করলে 110, তাহলে দুটোই কত হবে বলো দেখি? এটাও হবে 55, এটাও 55, 110 অর্ধেক। 55 55 যোগ করলে 110, আর দুটো সমান। বুঝা গেল ফ্রেন্ডস? এবার আমাকে বার করতে কি বলছে বলো দেখি? কি বার করতে বলছে? এবিসি। এবিসি মানে বি কোণ। বি কোণ কত বার করলাম? 55। বুঝা গেল? মাঝখানেরটা টার্গেট করবে বি কোণ। বি কোণ হচ্ছে 55 ডিগ্রি, এটাই অ্যান্সার। 4 নম্বর দেখো কি বলছে? ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বর্ধিত মানে বাড়ানো হয়েছে। কোণ এসিডি 130 ডিগ্রি এবং এসি সমান সমান বিসি হলে বিএসি কত? খুব ইন্টারেস্টিং অঙ্ক, ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, কি বলছে ভাই? ত্রিভুজ এ বি সি। তোমরা আশা করি সবাই খাতা কলম নিয়ে বসছো, প্রত্যেকে খাতা কলম নিয়ে বসবে, অঙ্কগুলো নোট করবে কিন্তু ফ্রেন্ডস। ওকে, ত্রিভুজ এবিসি। এবার কি বলছে দেখো, বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে। এই যে বিসি বাহু, বিসি বাহুকে বাড়ানো হলো ডি পর্যন্ত। খুব চাপ তো হচ্ছে না ফ্রেন্ডস? আরে সিম্পল জিনিস, প্রত্যেকে পারবে। অঙ্ক এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা যে যে শেখার চেষ্টা করবে প্রত্যেকে শিখতে পারবে, কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের মধ্যে অনেকেই সাবজেক্টটা শেখার চেষ্টাই করি না। আচ্ছা, তাহলে কি বললাম ফ্রেন্ডস? বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে। বর্ধিত মানে বাড়ানো হয়েছে।
এবার কি বলছে দেখো, দুটো কন্ডিশন দেওয়া আছে, কোণ এসিডি 130 ডিগ্রি। ছবিতে বলো তো কোথায় হবে, এসিডি 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 এসিডি, মাঝখানে কি আছে, সি না, এই সি কোণটা 130, বাইরেরটা কিন্তু, বাইরেরটা, ভিতরেরটা না, নামটা দেখো এসিডি এসিডি, মাঝখানে কি আছে, সি, এই সি কোণটা সি 130। এবার বাইরেরটা কেন বুঝছো, ভিতরেরটা না কিন্তু, কারণ নামটা দেখো এ সি বি বলে নাই, ডি বলছে, ডি, তার মানে বাইরের কোণ 130। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে ভাই এসি সমান সমান বিসি, এসি সমান সমান বিসি। আচ্ছা একটা জিনিস তোমরা আমায় বলো দেখি, এটা একটা সরল রেখা না, খেয়াল রাখবে, সরল রেখার টোটাল কোণটা হয় 180, একটা সরল রেখার উপর সম্পূর্ণ কোণ হয় 180, সম্পূর্ণটা। তাহলে ভাই সম্পূর্ণটা যদি 180 হয়, বাইরেরটা 130, তাহলে ভিতরেরটা অবশ্যই কত হবে, 50, টোটাল 180 ফ্রেন্ডস। সিম্পল জিনিস, সিম্পল, ছবি দেখে ভয় পাবে না, আরে এদিকে দাগ এদিকে দাগ, কোনটা কোথায় যাচ্ছে, এরকম যদি ভাবো কিছু বুঝতে পারবে না। একটু মন দিয়ে শোনো, বিসি বাহুকে বাড়ানো হলো, বাইরের কোণটা দেওয়া আছে 130, বাইরের কোণ দেওয়া আছে 130, ভিতরেরটা কত হবে, 50। কেন, টোটালটা 180, বাইরেরটা 130 হলে ভিতরেরটা 50, 130 আর 50 দুটো মিলে কত হয়, 180। ক্লিয়ার ফ্রেন্ডস? তার মানে ভিতরের কোণটা কত বলো দেখি, 50। ওকে, এবার বলো দেখি একটা জিনিস, এবার এই ত্রিভুজের ক্ষেত্রে বাবু, বাইরেরটা ভুলে যাও, ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত, 180। সি কোণ যদি 50 হয়, তোমরা বলবে এ আর বি এই দুটো কোণ যোগ করলে 130 হবে। কেন ভাই, ত্রিভুজ যাই হোক ফ্রেন্ডস, এবিসি ত্রিভুজই হোক, পি কিউ আরই হোক, ছোটই হোক বড়ই হোক, বাঁকানো থাক যাই থাক, ত্রিভুজ মানে তিনটি কোণের যোগফল 180। আশা করি এই জায়গায় কারো সন্দেহ নেই, তিনটি কোণের যোগফল 180। এবার এই কোণটি একাই যদি হয় 50, তোমরা বলবে এই দুটো যোগফল হবে 130, এটা 50 এটা 130, তাহলে টোটাল কত হয়, 180। ক্লিয়ার? ওকে, এবার আরেকটা কন্ডিশন দেওয়া আছে, একটু আগে যেটা বললাম, দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান, এসি আর বিসি সমান বলছে, সিসি ক্যান্সেল, শর্টকাট টেকনিক, সিসি ক্যান্সেল, তার মানে ফ্রেন্ডস এ কোণ আর বি কোণ সমান। বলো দেখি কি কি কোণ সমান হবে, এ কোণ আর বি কোণ সমান, এ কোণ আর বি কোণ এই দুটো কোণ সমান হবে, আবার দুটো যোগ করলে 130, দুটো কোণ সমান ফ্রেন্ডস, আবার দুটো যোগ করলে 130, তাহলে এটা কত হবে, 130 এর অর্ধেক কত, এটাও 65 এটাও 65। দেখো দুটো কোণ সমান, আবার দুটো যোগ করলে কত হচ্ছে, 130। কি বুঝা যাচ্ছে ফ্রেন্ডস? আরেকবার একটু প্রথম থেকে রিপিট করি, বুঝতে সুবিধা হবে। বাইরের কোণ 130, ভিতরেরটা 50। কেন, দুটো যোগ করলে 180, তাহলে বাইরেরটা 130 হলে ভিতরেরটা অবশ্যই কত হবে, 50। এবার এটা 50 হলে তোমরা বলবে এই দুটো যোগ করলে 130 হবে, এটা 50, এই দুটো যোগফল 130, কারণ টোটাল কত, 180। ওকে, এবার প্রশ্নে দেওয়া আছে এসি আর বিসি সমান, আমি কি করলাম, সিসি ক্যান্সেল করে দিলাম। সিসি ক্যান্সেল করলে এ কোণ আর বি কোণ কি হবে ফ্রেন্ডস, সমান, এ আর বি সমান, আবার দুটো যোগফল কত, 130, তাহলে ফ্রেন্ডস এটাও কত হবে, 130 এর অর্ধেক 65, এটাও হবে 130 এর অর্ধেক 65। দেখো দুটো সমান, আবার দুটো যোগ করলে 130। আচ্ছা ফ্রেন্ডস, এবার আমাকে বার করতে কি বলছে, বার করতে বলছে ভাই বিএসি, বিএসি মাঝখানে কি আছে, এ কোণ, এ কোণ কত, 65 ডিগ্রি, এটি অ্যান্সার। দেখো কি বলছে 5 নম্বর, সমবাহু ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক ফ্রেন্ডস। আচ্ছা ছবিটা এঁকে নিই সাথে সাথে, ত্রিভুজ এবিসি, এবার কি বলছে ভাই, বলছে বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো, চলো বাড়িয়ে দিই, ডি পর্যন্ত বর্ধিত করা হলো মানে বাড়ানো হলো, একটু বাড়িয়ে দাও। এবার কি বলছে, এসি আর সিডি সমান, এসি আর সিডি সমান, কি কোণ বার করতে হবে, কোণ বার করতে হবে এডিসি, এডিসি কি বার করতে বলছে পরের কথা। প্রথমে ভাবো এটা সমবাহু ত্রিভুজ,
সমবাহু মানে বুঝছো ফ্রেন্ডস, নামের মধ্যে আছে সম মানে সমান, বাহু মানে বাহু, তিনটি বাহুই সমান। এবার জ্যামিতি বলে তিনটি বাহু সমান হলে তিনটি কোণও সমান হবে, একই না? তিনটি বাহু সমান হলে তিনটি কোণও সমান হবে। আবার তিনটি কোণের যোগফল কত? 180। তাহলে বলো দেখি প্রত্যেকটি কত ডিগ্রি করে হবে? 60 ডিগ্রি করে। অনেকে বলবে কেন, প্রশ্নে তো দেওয়া নেই, একটু ভাবো ফ্রেন্ডস। তিনটি কোণ, সমবাহু মানে তিনটি বাহু সমান, তাই তিনটি কোণও সমান হবে। এবার তিনটি কোণ সমান, আবার তিনটি কোণের যোগফল 180, তার মানে এটাও 60, এটাও 60, এটাও 60। দেখো তিনটি কোণই সমান, আবার তিনটি কোণের যোগফল কত? 60 60 120 আর 60 180। ক্লিয়ার ফ্রেন্ডস? ওকে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল রাখবে তিনটি কোণ কত হবে? সমান। সমান মানে প্রত্যেকটি 60 60 হবে। আচ্ছা, এবার দেখো ফ্রেন্ডস, ভিতরের কোণ যদি হয় 60 ডিগ্রি, চলো বার করার চেষ্টা করি বাইরের কোণটা কত হবে। ভিতরেরটা যদি 60 হয়, বাইরেরটা কত হবে? একটু আগে বললাম টোটাল কত হয়? 180। সম্পূর্ণ ভিতর আর বাইরে দুটো মিলে কত হয়? টোটাল কোণ 180। ভিতরেরটা যদি হয় 60 ডিগ্রি, তাহলে বাইরেরটা অবশ্যই কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। এটা মুছে দিই, নাহলে জটিল হিবিজিবি মনে হবে। ভিতরেরটা 60, বাইরেরটা 120, দুটো মিলে কত? 180। বুঝা গেল? একটা সরলরেখার উপর হ্যাঁ টোটাল কোণটা কত ডিগ্রি হয়? 180। এবার এখানে দেখো ছবিটা কিরকম দাঁড়ালো, ভিতরেরটা 60, তাহলে তোমরা কি বলবে? বাইরেরটা কত হবে? 120। ভিতরেরটা 60, বাইরেরটা 120, দুটো মিলে 180। ক্লিয়ার ফ্রেন্ডস? ওকে, এবার বলছে ভাই এডিসি বার করতে। এডিসি কোণ কোথায়? দেখো এ থেকে ডিতে যাও, ডি থেকে সিতে, যুক্ত থাকলে ভালো, নাহলে যুক্ত করে দাও। এ থেকে এডিসি, এ থেকে ডিতে গেলাম, ডি থেকে সিতে, এ থেকে ডিতে, ডি থেকে সিতে, এই ডি কোণ বার করতে বলছে। ডি, এডিসি, ডি কোণটা বার করতে হবে। এডিসি, ডি কোণ কিভাবে বার করবো? আরেকটা কন্ডিশন দেওয়া আছে, তাই না ভাই? কন্ডিশন হচ্ছে এসি সমান সমান সিডি। আচ্ছা, একটা জিনিস ভাবো, এই ত্রিভুজের ক্ষেত্রে ভাবো, এই ত্রিভুজ, এটা তো আশা করি ক্লিয়ার, ভিতরেরটা 60, বাইরেরটা 120। এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এসি ডি ত্রিভুজ। ছবিটা একটু হিবিজিবি হলো, একটু বোঝার চেষ্টা করো। এসি ডি ত্রিভুজ, এই কোণটা যদি 120 হয় ভাই, 120, এটা ঢেকে দিলাম মনে করো 120, তাহলে এই দুটো মিলে কত হবে? এই দুটো মিলে 60 হবে। অনেকে বলবে স্যার কেন? ভাবো ভাই ভাবো, এটা 120 হলে এই দুটো যোগফল 60 ডিগ্রি হবে। কি মনে পড়লো? কেন? কারণ তিনটে কোণের যোগফল কত? 180। এটা যদি 120 হয়, তোমরা বলবে এই দুটো যোগফল হবে 60। 120 আর 60 180। বোঝা গেল ফ্রেন্ডস? এটা 120, তাহলে এই যে এই ত্রিভুজের ক্ষেত্রে এসিডি ত্রিভুজ, বাইরের ত্রিভুজটার এই দুটো যোগফল 60 ডিগ্রি। এত দূর ক্লিয়ার? ওকে, এবার প্রশ্নে দেওয়া আছে এসি আর সিডি সমান, তাহলে সি সি ক্যান্সেল, তার মানে এ কোণ আর ডি কোণ সমান। এটা কোণ চিহ্ন, হ্যাঁ এটাকে কি চিহ্ন? কোণ। এ কোণ আর এই যে এ কোণ আর ডি কোণ সমান, আবার দুটো যোগ করলে কত? 60 ডিগ্রি। কেন? এটা 120, তাহলে এই দুটো যোগ করলে 60। আবার দুটো কোণ বলছে সমান, দুটো কোণ যোগ করলে 60 ডিগ্রি, আবার দুটো কোণই সমান। একটু ভাবো কি হবে? এটাও 30, এটাও 30। দেখো দুটো কোণ সমান, আবার দুটো যোগ করলে কত হয়? 30 30 যোগ করলে 60 ডিগ্রি। ক্লিয়ার ফ্রেন্ডস? আরেকবার বলি হ্যাঁ প্রথম থেকে, সমবাহু ত্রিভুজ প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি, ভিতরেরটা 60, তাহলে বাইরেরটা কত হবে? 120। এবার এটা 120 হলে এই দুটোর যোগফল 60 হবে। ক্লিয়ার? এটা 120, এই দুটো মিলে 60, 60 আর 120 180 হচ্ছে, কারণ টোটাল 180 হতে হবে। এবার এই দুটো যোগফল 60 ডিগ্রি, আর প্রশ্নে দেওয়া আছে এসি আর সিডি সমান, সি সি ক্যান্সেল, অর্থাৎ এ কোণ আর ডি কোণ সমান। তাহলে লাস্টে কি দাঁড়ালো? এ কোণ আর ডি কোণ যোগ করলে 60, আবার দুটো কোণ সমান, তার মানে এটাও 30, এটাও 30, 30 30 দুটো সমান, আর যোগ করলে কত? 60 ডিগ্রি। দাঁড়াও ভাই কি বার করতে বলছে? আমাকে এখানে বার করতে হবে এডিসি। এডিসি মাঝখানেরটা টার্গেট করবে, কোণের কোণটা টার্গেট করে মাঝখানে ডি কোণ, ডি কোণ কত? 30। এটি অ্যান্সার। ক্লিয়ার ফ্রেন্ডস? তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই। তো ফ্রেন্ডস আজকে জ্যামিতির প্রথম ক্লাস করলাম, ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে
তোমরা যদি কমেন্ট করে জানাও, তোমরা যদি লাইক করো, ফ্রেন্ডসদের সঙ্গে একটু শেয়ার করো, তোমরা যদি একটু উৎসাহ দেখাতে পারো, তাহলে ফ্রেন্ডস আমি তোমাদের কথা দিচ্ছি জ্যামিতির যত রকমের অঙ্ক হয় সমস্ত রকমের অঙ্ক আমি করিয়ে দিব। পরীক্ষার এর বাইরে একটি অঙ্কও থাকবে না, জ্যামিতির সমস্ত অঙ্ক ধরে ধরে কভার করব, কিন্তু ফ্রেন্ডস তোমরা যদি উৎসাহ দেখাও। তাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো। ওকে ফ্রেন্ডস, তো ফ্রেন্ডস প্রতিদিনকার মতো আজকেও তোমাদের একটি কাজ দিব, এই অঙ্কটি তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই অঙ্কটার অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানাবে। ঠিক আছে ফ্রেন্ডস।